এমন সময় আপনি আমারে আদেশ করলেন আজরাইল ওই যে কাঠের টুকরায় মহিলাটা আছে সন্তানকে দুধ পান করাবে তার জানটা কবজ কর। ও মালিক, ওই সময় আমার দিলের ভিতরে মুহাব্বতটা উতলা উঠছিল। হায় হায়, এই গহীন সাগরে এই বাচ্চাটাকে কে দেখবে? একটা কাঠের টুকরায় বাচ্চাটা, নাই নাই নাই, তার মাও চলে যাইতেছে, বাবা নাই, বন্ধু বান্ধব নাই। এই বাচ্চাটার জন্য আমার এক বড় মায়া হয়েছিল। মোহাব্বতে একে আজীব সই है, बया करना नामुमकिन है। मोहब्बत एके अजीब सही है, बया करना नामुमकिन है। न खाता है न पीता है, न जीता है न मरता है। न खाता है न पीता है, न जीता है न मरता है। मोहब्बत এমন একটা আজীব দামি দৌলতের নাম যেটাকে দেখা যায় না, কিন্তু আন্দাজ করা যায়। যে মোহাব্বত বস্তুটা খায় না, পান করে না, কিন্তু এটা দিল থেকে প্রকাশ হয়ে যায়। আল্লাহ তাআলা ওই মোহাব্বতটাকে 100 ভাগ করছেন। 100 ভাগ করে আল্লাহ তাআলা 99 ভাগ মোহাব্বত নিজের জন্য রাইখা দিয়েছেন। আবার 1 ভাগ মোহাব্বতকে আরশের মালিকে পুনরায় 100 ভাগ করছেন। 100 ভাগ করে আল্লাহ তাআলা 99 ভাগ তার দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করলেন। আর 1 ভাগ মোহাব্বত যত কুল কায়নাত আছে, ইনসানের ভিতরেও দান করেছেন, গরুর ভিতরেও দান করেছেন, পাখির ভিতরেও দান করেছেন, পিপলিকার ভিতরেও দান করেছেন, ছাগলের ভিতরেও দান করেছেন, বেড়ার ভিতরেও দান করেছেন, এমনকি আজরাইলের ভিতরেও 1 ভাগ মোহাব্বতের কিছু অংশ দান করেছেন। আল্লাহ তাআলা একদিন আজরাইলকে কয়, আজরাইল, মোহাব্বতের যে কিছু হিস্সা আমি তোমারে দিছিলাম, এই মোহাব্বতটা কি কখনো উতলাইছে কিনা? আজরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ, ও মালিক, ও আরশের মালিক, এই মোহাব্বতটা 2 বার উতলাইছে। ও আজরাইল, কোন কোন জায়গায় উতলাইছে বলো বলো। আজরাইল বলে, আল্লাহ, সাগরের মাঝখানে যখন জাহাজটা গেল, আপনি আদেশ করলেন, আজরাইল, জাহাজটাকে ডুবাইয়া ফেলাও। জাহাজটা আমি ডুবাইলাম। ও মালিক, আপনি বললেন, আজরাইল, জাহাজের ভিতরে যত যাত্রী আছে, যত লোক আছে, সবার জানটা তুমি কবজ করে ফেলাও, তবে একজনের জান কবজ করো না। জাহাজের ভিতরে একটা গর্ভবতী মহিলা আছে, যার পেটের ভিতরে বাচ্চা আছে, এই মহিলার জানটা কবজ করো না। তবে জাহাজ থেকে একটা কাঠের টুকরা সরাইয়া দিও তার বরাবর। আজরাইল আলাইহিস সালাম সবার জান কবজ করল। আজরাইল আলাইহিস সালাম বলে, মালিক, সবার জান কবজ করলাম, জাহাজ থেকে একটা কাঠের টুকরা আমি সরাইয়া দিলাম। এই মহিলাটা, গর্ভবতী মহিলাটা কষ্ট করে কাঠের টুকরায় উঠল। কাঠের টুকরায় ওইটা তার প্রসব বেদনা আরম্ভ হয়ে গেছে। নাই নাই নাই, তার পাশে কেউ নাই, কেউ নাই যে বাচ্চাকে প্রসব করাবে। কিন্তু আপনার কুদরতে বাচ্চাটা প্রসব হইল। রক্ত মাখা শরীর, রক্তে ঝারঝারিত,
কেউ পাশে নাই যে তাকে পরিষ্কার করবে, কেউ পাশে নাই যে তার সন্তানকে কোলে নিবে। সন্তানটাকে মহিলা যখন টান দিয়া নিজের বুকে নিল, সন্তানটাকে যখন নিজের স্তন থেকে দুধ পান করাইবে, এক ফোঁটা দুধ সন্তানের মুখে যায় নাই। সন্তান মার স্তনে যখন মুখ নিবে, এমন সময় আপনি আমারে আদেশ করলেন, আজরাইল ওই যে কাঠের টুকরায় মহিলাটা আছে, সন্তানকে দুধ পান করাবে, তার জানটা কবজ কর। ও মালিক, ওই সময় আমার দিলের ভিতরে মুহাব্বতটা উতলায় উঠছিল। হায় হায়, এই গহীন সাগরে এই বাচ্চাটাকে কে দেখবে? একটা কাঠের টুকরায় বাচ্চাটা, নাই নাই নাই, তার মাও চলে যাইতেছে, বাবা নাই, বন্ধু বান্ধব নাই। এই বাচ্চাটার জন্য আমার এক বড় মায়া হয়েছিল। আরেকবার যখন আল্লাহ আপনি আমারে আদেশ করলেন, যাও যাও আজরাইল সাদ্দাদের জানটা কবজ কর। সাদ্দাত আমার বিরুদ্ধে জান্নাত বানাইছে, আমার জান্নাতে যাইবে না। সাদ্দাতের কিছু সময় হায়াত থেকে বাকি ছিল। গোড়া থেকে যখন নামতেছিল, আমি যখন সাদ্দাতকে বললাম, আই সাদ্দাত দাঁড়াও। সাদ্দাত আমাকে বলে, মান আনতা, আপনি কি? আমি বললাম, আনা মালাকুল মউত, আমি হইলাম আজরাইল। এই কথাটা বলার সাথে সাথে সাদ্দাত লাফ দিয়া বলে, ভাই আজরাইল, আমার জানটা তুমি এখন কবজ করো না। আমি নিজের হাত দিয়া জান্নাত বানাইছি, কত টাকা নষ্ট করেছি, কত শ্রম দিয়েছি, কত কিছু না করলাম। আজরাইল ভাই রে, আমাকে কি একটু আমার জান্নাতটা দেখাইবা না? আমাকে একটু জান্নাতটা দেখাও। আল্লাহ কিছু সময় তার হায়াত থেকে বাকি আছিল, কিন্তু আমি আমার হাত দিয়া তার পাওটা ঘোড়ার উপরে ধাক্কা দিয়া রাখছি। একটা পাও ঘোড়ার উপরে, আরেকটা পাও তার জান্নাতের দরজার ভিতরে ঢুকতেছে। এমন সময় জান্নাতের দরজার ভিতরে যেন সাদ্দাত পাও না রাখতে পারে, আমি ধাক্কা দিয়া সরাইয়া দিছিলাম। ওই যে সাদ্দাত আকুলি মিনতি কইরা কাকুলি মিনতি কইরা কানছে, আমি আজরাইলের কাছে তখন আমার ওই মায়াটা উতলায়া উঠছিল। আল্লাহ বলে, আজরাইল, একই মানুষের উপরে তোমার দুইবার মায়া হইল। কত বড় নাদান সে, কত বড় জালেম সে। ও আজরাইল, তুমি যখন তার মার জানটা কবজ করলা, কেউ সাদ্দাতের পাশে ছিল না, আমি আল্লাহ তাআলা তার সাথে ছিলাম। আমি আল্লাহ নদীর ঢেউয়ে ঢেউয়ে, আমি আল্লাহ হেফাজত করা করা তার চোখে ঘুম দিয়া দিলাম। ঢেউ 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 নদীর কিনারায় আনলাম। আজরাইল নদীর কিনারায় আইনা বাঘিনীর বাচ্চাকে আমি মাইরা ফেলাইলাম। বাঘিনীর স্তনকে আমি দুধ দিয়া বার করে দিলাম। বাঘিনী দুধের ভারে, স্তনের ভিতরে দুধের ভারে বাঘিনীকে আমি পাগল পারা করাইলাম। পানির পিপাসা লাগাইলাম। নদীর ভিতরে, নদীর ধারে গিয়া বাঘিনী পান করতেছে পানি। এমন সময় আমি আল্লাহ তাআলা আমার কুদরতে বাঘিনীর স্তন সাদ্দাতের মুখের ভিতরে ঢুকাইয়া দিলাম। সাদ্দাত দুধ পান করতেছে, বাঘিনীকে আমি আরাম দিতে শুরু করলাম। বাঘিনীর দেহের ভিতরে, স্তনের ভিতরে আরাম আইসা গেছে। যেই বাঘ মানুরে ফাইরাসিরা খায়, ওই বাঘ মানুষরে কোলে করে তার নিজের বাসায় নিল। বাঘিনী যখন দুধ আমি তার স্তনের ভিতরে ভার করে দিতাম, বাঘিনী দেউরা আইসা স্তন সাদ্দাতের মুখে দিত। সাদ্দাত দুধ পান করত।
কত বড় জালেম সে জানুনি। বাগিনীর কাছে যখন আস্তে আস্তে ধীরে ধীরে সাদ্দাত বড় হইতেছিল, আমি কাটুরিয়ার নজর তার উপরে ফেলাইলাম। কাটুরিয়া বাড়িতে নিল, কাটুরিয়ার বাড়ি থেকে আমি রাজার নজর তার উপরে ফেলাইলাম। তারপর আমি তাকে বালেক কইরার রাজত্ব দান করলাম। কত বড় জালেম সে আমি আল্লাহর জান্নাতে যাইতে চায় না, নিজে জান্নাত বানাইলো, নিজে জান্নাত বানাইলো, আমার জান্নাতে যাইবে না। ও আজরাইল, যেই মানুষটাকে তুমি নদীর সাগরের গহীনে তুমি যে তার মার জানটা কবজ করলেলা, ওই মানুষটাই হলো আজকে যে তুমি যে সাদ্দাতের কথা বললা, ওই সাদ্দাত একই মানুষের উপরে তোমার দুইবার মোহাব্বতরা উতলায় উঠছিল। ও আজরাইল, তোমারে বহুবার ডেকেছে, হ্যাঁ মাওলা ডেকেছে। আল্লাহ বলে, আজরাইল রে, আমি মাওলা বারবার যতবার তোমার দিকে সাদ্দাত তোমাকে ডেকেছে, শতবার আমার রহমতের দৃষ্টি তার দিকে আমি ফেলাইছি। একবার যদি জালেমটা আমাকে বলতো, আল্লাহ আমাকে মাফ করে দেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। একবার যদি আমি আল্লাহর কাছে তাওবা কইরা মাপ চাইতো, আমি গফফার, আমি সাত্তার, আমি আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ মাফ কইরা তার জান্নাতের মালিক তো তারে বানাইতামি, আমি মালিকের দামি সুলতানাত জান্নাতেরও মালিক বানায়া দিতাম। আল্লাহ তাআলা আরো বলেন, শুধু কি সাদ্দাত কয় না, মালের মোহাব্বত কারণেরও ছিল। কারো নারীর মোহাব্বত, কারো টাকার মোহাব্বত, কারো বাড়ির মোহাব্বত, কারো আছে আল্লাহর মোহাব্বত। আল্লাহ তাআলা বলে, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। কারো মোহাব্বত যদি আমি আল্লাহর জন্য হয়ে যায়, নাই নাই নাই, তার কোনো ভয় নাই। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। দুনিয়াতেও তার ভয় নাই, কবরেও ভয় নাই, মিজানেও ভয় নাই, ফুলসেরাতেও ভয় নাই। আল্লাহ তাআলা বলে, কারুনের মালের মোহাব্বত ছিল। কারুনকে যখন পয়গাম্বর মুসা বলে, কারুন তুমি তোমার মালের যাকাত দাও, কারুন বলে না, যাকাত দিব না। পয়গাম্বর মুসা বলে, আযাব আসবে, কিন্তু আযাব আসবে কই দেখি তোমার মাওলায় কেমন আযাব দে। ও আজরাইল, কারণকে যখন পয়গাম্বর মুসা মালের যাকাত দিতে বলল, কারণ যাকাত দিবে না। পয়গাম্বর মুসা বলে, আল্লাহ কারুনের মাল সহ কারুনকে তুমি ধ্বংস করে দাও, জমিনের নিচে তুমি পইতা দাও। কারুন ধীরে ধীরে জমিনের নিচে যাইতেছে। কারুনের পাও পর্যন্ত যখন হাঁটু পর্যন্ত চলে যায়, কারুন বলে, মুসা আমারে বাঁচাও। মুসা আলাইহিস সালাম বলে, না, তোর মতো জালেমকে আমি বাঁচাবো না। কারুনের কোমর পর্যন্ত চলে যায়, বলে, মুসা আমারে বাঁচাও। মুসা আলাইহিস সালাম বলে, তোর মতো জালেমরে আমি বাঁচাবো না। পয়গম্বর মুসাকে আবারও, কারণ একবার নয়, তাফসীরে কুরতুবিতে আছে 100 বার, কেউ কেউ বলে 500 বার, কেউ কেউ বলে 300 বার, কেউ কেউ বলে 50 বার, কেউ কেউ বলে 40 বার। পয়গম্বর মুসাকে বলেছে, মুসা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ও আজরাইল, যখন কারুনের নাকের ডগা পর্যন্ত মাটির নিচে চলে যাইতেছে, শ্বাসটা আছে, জবানে আওয়াজ আসতেছে, তখনও পয়গম্বর মুসাকে বলে, ও পয়গম্বর মুসা আমাকে বাঁচান। আল্লাহ বলে, আজরাইল এই জালেমটার দিকে আমি 1000 বার আমি আল্লাহ মায়ার নজরে তাকাইছি, কারণ আমি বলেছি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। 1000 গুনাহ করছো,
হাজার অপরাধ করছো, তোর গুনাহ জমিন ছায়া ফেলাইছে, তোর গুনাহ আসমান অন্ধকার হয়ে গেছে। ও বান্দা, তুই নৈরাশ হইস না, তোর গুনাহ যত বেশি তার চেয়ে শতগুণ কোটি রহমত আমি আল্লাহর বেশি। এই একবার আমারে যদি আল্লাহ বলে ডাক দিয়া দেখ, আমি আল্লাহ তাআলা তার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিব। আল্লাহ বলে, ও আজরাইল, আমি রব হাজারবার কারণের দিকে তাকাইছি, একবার যদি আমি আল্লাহরে আল্লাহ বলে একটা ডাক দিত, আর যদি বলতো আল্লাহ আমাকে মাফ করে দাও, আমি আল্লাহ সাথে সাথে মাফ করে দিতাম। কারণ আল্লাহ তাআলা 4 জিনিসের কসম খেয়েছেন বাবা। মানুষকে আল্লাহ তাআলা 4 জিনিসের কসম খায়া বলেন, মানুষরে আমি বড় মায়া বড় মোহাব্বত করে বানাইছি, মানুষরে আমি বড় আদর করে বানাইছি। এই 4টা জিনিসের কসম খাওয়ার বলার পাশাপাশি আমার আলোচনা শেষ। 1 নম্বর কসম, আরশের মালিক কয়, ও তিন ও জাইতুন, তিন এবং জাইতুনের কসম, ফিহি শিফা, এই ফল তিন এবং জাইতুন দুটা বরকতি ফল বাবা। এই ফলের ভিতরে আছে শিফা, এই ফলের ভিতরে আছে সুস্থতা। আরবের লোকেরা তখন এত বেশি ডাক্তার ছিল না। আরবের হাকিমরা মানুষ যদি অসুস্থ হয়ে যাইত, তাদেরকে তিন এবং জাইতুনের ফল খাওয়াইতেন, কারণ এই 2 ফলের ভিতরে আল্লাহ তাআলা রাখছেন শিফা। ও তুরি সিনিন, আল্লাহ তাআলা তুর পর্বতের কসম খায়, 3 ফলের কসম খায়, জাইতুন ফলের কসম খায়। ও তুরি সিনিন, আল্লাহ তাআলা তুর পর্বতের কসম খায়, যে পর্বতে যে পাহাড়ে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জুতা পায়ে দিয়া উঠতে চায়। আল্লাহ তাআলা বলে, পয়গম্বর মুসা জুতা খোলো মুসা, এই পাহাড়টা আমার কাছে বড় দামি পাহাড়, এই পাহাড়টা আমার প্রিয় পাহাড়। ও পয়গম্বর, জুতা খুইলা উপরে উঠো। আল্লাহ তাআলা ওই পাহাড়ের কসম খায়, ওয়াহাদাল বালাদিল আমিন, নিরাপদ মক্কা নগরীর কসম খায়, যে মক্কা নগর আল্লাহ তাআলা পৃথিবীর মাঝখানে রেখেছেন, যেই মক্কায় কাবা রাখলেন, যেই মক্কায় শ্রেষ্ঠ নবী দান করলেন, যে মক্কায় হুদুদে হারাম আল্লাহ তাআলা মক্কার চতুর্দিক দিয়া সীমানা দিয়ে দিছে। এই পূর্ব দিকে এই পর্যন্ত, পশ্চিম দিকে এই পর্যন্ত, উত্তর দিকে এই পর্যন্ত, দক্ষিণ দিকে এই পর্যন্ত হুদুদে হারাম, কোনো কাফের মুশরিক ঢুকতে পারবে না। ওই মক্কা নগরীর কসম খায়া আল্লাহ তাআলা বলে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ বলে মানুষের মতো সুন্দর করে, মানুষের মতো সুন্দর গঠনে, মানুষের মতো সুন্দর আকারে আমি কোনো মানুষ কোনো প্রাণী বানাই নাই। মানুষরে আমি বড় মায়া করি, মানুষরে আমি বড় ভালোবাসি, মানুষরে আমি রব মোহাব্বত করি, এজন্যই তো আমি ইনসানের সাথে প্রেম করে, ইনসানের সাথে ভালোবাসি। আর আমি আল্লাহ তাআলা যত মাখলুকাত আছে সব কিছু ইনসানের খাদেম বানায় দিছি। তাই গাবি দুধ দে, গাবি কখনো মামলা দেয় না। তাই ছাগল দুধ দে, ছাগল কখনো মামলা দেয় না। তাই বেড়া দুধ দে, বেড়া কখনো মামলা দেয় না। তাই মহিষ দুধ দে, মহিষ কখনো মামলা দেয় না। মুরগির বাচ্চা জবাই করতেছো, মুরগি কখনো মামলা দেয় না। গরুর বাচ্চা জবাই করতেছো, গরু কখনো মামলা দেয় না। ছাগলের বাচ্চা জবাই করতেছো, মামলা দেয় না। পশু পাখি তুমি মারতেছো, মামলা দেয় না। কারণ আল্লাহ তাআলা সবগুলা বানাইছে ইনসানের খাদেম বানাইছে, আর ইনসান রে বানাইছে রবের গোলামি করার জন্য। আল্লাহ তাআলা বলে, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন, জিন এবং মানুষকে আমি বানাইতাম না, তবে জিন এবং মানুষকে বানাইছি আমি আল্লাহর গোলামি করার জন্য। কিয়ামত পর্যন্ত যারা আমি আল্লাহর গোলামি করবে, কিয়ামত পর্যন্ত যারা আমি রবের গোলাম হবে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা
আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। কিয়ামত পর্যন্ত যারা আমার গোলামি করবে তারা মরার আগে আমি আসমান থেকে ফেরেশতা পাঠাবো, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো পেরেশানি নাই। ফেরেশতারা এসে বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো পেরেশানি নাই, তোমার কোনো চিন্তা নাই। নজর করে দেখো আরশের মালিক তোমার জন্য রাখছে জান্নাত। ওয়া আবশিরু বিল জান্নাহ, তাকায় দেখো জান্নাত, তুমি জান্নাতে চলে যাও। মুমিন হাসতে হাসতে কালেমা পড়া আল্লাহর জান্নাতে চলে যাবে।